গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম বারেলি। একটা রাত আজকের আমরা ক্রাতি হোটেলে কাটিয়ে আজকে আমরা আবার বেরিয়ে পড়ছি আমাদের নেক্সট জার্নি বারেলি টু বিনসার। আজকের আমাদের জার্নির থার্ড ডে, যা আমরা শুরু করেছি বারেলি থেকে, যাব কেএমভিএন বিনসার পর্যন্ত। আমাদের ট্রিপটা আমরা শুরু করেছিলাম কলকাতা থেকে, যাব উত্তরাখণ্ডের মুন্সিয়ারি গাড়ি করে। এখনও অবধি আমাদের ডিস্টেন্স আমরা কভার করেছি প্রায় 1300 কিলোমিটার। চলো তাহলে তোমাদের সাথে করে নিয়ে বেরিয়ে পড়ি আমাদের নেক্সট জার্নি বারেলি টু বিনসার। মর্নিং ফ্রেন্ডস, চলো আজকের আমাদের একটা নতুন দিন স্টার্ট হচ্ছে। আজকের হচ্ছে 23শে সেপ্টেম্বর, আর আজকের আমরা রওনা দিচ্ছি এখন বিনসারের জন্য। তো বিনসারের ডিস্টেন্স হচ্ছে 205 কিলোমিটার। এখান থেকে লাগবে হচ্ছে 6 ঘন্টা। আর মাঝখানে আবার একটা ব্রেক নেব, মানে লাঞ্চ টাঞ্চ করার, ব্রেকফাস্ট করার। তো সেইগুলো নিয়ে একেবারে পৌঁছাবো। আমাদের টাইম দেখাচ্ছে বিকাল 4টে, কিন্তু একটা ইনফরমেশান দিয়ে রাখি, সেটা হলো সানরাইজের আগে আর সানসেটের পরে এখানে কিন্তু ঢুকতে দেয় না টিআরএইচ বিনসারে। সেই জন্য এটা কিন্তু একটুখানি খেয়াল রাখবেন। আমাদের বুকিং সব হয়ে গেছে, তো জন্য একটু তাড়াহুড়ো করছে, একটু দেরি হয়ে গেছে, 9টা বেজে গেছে। এখান থেকে প্লেন যায়, জেট প্লেন নামলাম, কত জোরে আওয়াজ হলো। তো এবার সেটা খেয়াল রাখতে হবে যে ওই টাইমের মধ্যেই যেন আমরা ঢুকতে পারি, নাহলে কিন্তু আমাদের ক্যান্সেল, যতই বুকিং করা থাকুক মিস হয়ে যাবে, মানে ক্যান্সেল হয়ে যাবে আমাদের বুকিং। তা সেই জন্য আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি করে চলে যাওয়ার, যাতে কোনো দেরি না হয়। আর যতটা তাড়াতাড়ি পারবে, অর্ণব বলছে একটু তাড়াতাড়ি গিয়ে ঢোকার চেষ্টা করব, যাতে 4টের মধ্যেই আমরা ঢুকে পড়তে পারি। চলো এখন আমি রওনা দিলাম, আর টাইম ওয়েস্ট করব না, তো বেরোই আর দেখাবো তোমাদের টিআরএইচ বিনসার। এখন আমরা যাচ্ছি উত্তরাখণ্ড বিনসার, চলো দেখা হবে। দিয়া, আপনি কেমন এনজয় করছেন? ভালো এনজয় করছি। আজকের আমরা উঠবো পাহাড়ে, একটা এক্সাইটমেন্ট রয়েছে না? হ্যাঁ, আজকের আমরা উত্তরাখণ্ডের পাহাড় দেখবো। আর আমরা কি শিখলাম আজকে? কোন পাহাড় এটা আমরা দেখতে যাচ্ছি? গ্রেটার হিমালয়া। গ্রেটার হিমালয়, 3টে পাহাড় আছে, একটা গ্রেটার হিমালয়া, মিডল হিমালয়া আর লোয়ার হিমালয়া, আমরা গ্রেটার হিমালয় মানে হিমাদ্রি। আমরা আজকে হিমাদ্রি দেখতে যাচ্ছি। হ্যাঁ, কোন কোন পাহাড় দেখা যায় ওখান থেকে? পঞ্চশলী, নন্দাদেবী, নন্দাপুর, কেদারনাথ। এইগুলো ওখান থেকে দেখা যায়। যদি আকাশ ক্লিয়ার থাকে তাহলে দেখতে পারবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে হলো না, দেখা যায় চলো আমরা এখন উত্তরাখণ্ড ঢুকে গেলাম। আমরা ঢুকলাম কিচা বর্ডার দিয়ে, আর এই এখন যাচ্ছি আমরা হলদ্বানি। এখন আমাদের রোডের নাম হচ্ছে বারেলি নৈনিতাল রোড। এখান থেকে আমরা যাব এখন হলদ্বানি। হলদ্বানি কতক্ষণ লাগতো? আমরা তো কাঠগোদাম দিয়ে ঢুকবো না? नैनीताल হচ্ছে 68, হলদ্বানি 36, অন্তনগর হচ্ছে 13 কিলোমিটার, 13। এই এখানে কত গাছ দেখো, ইস কত নার্সারি আছে। দেবভূমি উত্তরাখণ্ড, এখানে একটু মন্দির, আশ্রম এগুলো একটু বেশি আছে দেখলাম চারিদিকে। না, আমি বলবো ইউপির রাস্তা সত্যি খুব ভালো ছিল। আমি ইউপির মধ্যে সব থেকে যে জিনিসটা ভালো দেখলাম সেটা হলো ইউপির মানে রোড কন্ডিশন। আমরা যতক্ষণ ওখান থেকে যাওয়া আসা করেছি, গেছি রাত্রিবেলায় এসছি করেছি, সব খুব ভালো ছিল।
মানে আমার ইউপির সব থেকে ভালো লেগেছে রোড কন্ডিশন। যতটুকু জায়গা ঘুরেছি হাইওয়ে ভীষণ ভালো ছিল, স্মুথ ছিল পুরো। তো এখন উত্তরাখণ্ডে ঢোকাতে একটু আবার রাস্তা খারাপ পেলাম। তা এই দেখো এখানে অনেক গরু আছে, ফটফট করে বেরিয়ে আসে। এটা কিন্তু সাবধান গাড়িতে যাওয়ার সময়, ভীষণভাবে গরু বেরিয়ে আসে। কালকেও তো একটা অ্যাক্সিডেন্ট কোথাও বেঁচেছে, গরুকে মারতে গেছে, কিন্তু খুব ভালোভাবে ওটাকে মানে কন্ট্রোল করেছে, নাহলে একটা গরু ধাক্কা খেতে পারে। এবার আমরা পথ চলতে চলতে অনেক দূর গাড়ি চালিয়ে এসে পৌঁছালাম হালদিবানি। এখান থেকে শুরু হয় পাহাড়ি পথের আসল স্বাদ। গলা নদীর সেতু পেরিয়ে আমরা চললাম পাহাড়ের আনন্দ উপভোগ করতে। পাহাড়ে ওঠার আগে আমরা আমাদের গাড়িতে একটু ফুয়েলটা ভরে নিলাম। আমরা নিয়ে নিলাম তার সাথে একটা ফার্স্ট ব্রেক, কারণ সকাল থেকে আমরা কোনো জায়গায় ব্রেকফাস্ট খাওয়ার টাইমটাই পাইনি। এখন আমরা এসছি হালদিবানি, আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। আর এখন অর্ণব এখানে পাহাড়ে ওঠার আগে সব তেল ঠেল ভরে দিচ্ছে গাড়ির। এটা হচ্ছে শাহগড়, আর এখানে এখন প্রায় 31 ডিগ্রি সেন্টিগ্রেড, 31। ভীষণ গরম লাগছে, কিন্তু দূরে পাহাড় দেখে একদম মন ভীষণ ভালো হয়ে যাচ্ছে, ভীষণ। মানে ভাবতে পারিনি যে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ শিলিগুড়ি। আমরা এখন শিলিগুড়ি এসেছি, আর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়, কি সুন্দর। হালদিবানি ঢুকলেই মনে হয় যেন পাহাড়ের দোরগোড়ায় পৌঁছেই গেছি। আমার এখানে একটা সব থেকে আবার খুব ভালো জিনিস লাগলো, যেটা আমি দেখলাম অনেক স্টেটে অনেক কিছু কমন থাকে। অরুণাচলের সময় সিকিমের সাথে বেশ কমন ছিল অনেক কিছু জিনিস, আমার দেখে খুব ভালো লাগছিল। এইখানে যেটা এসে দেখলাম সেটা হলো রোহিণী রোডের সাথে এই রাস্তাটার খুব মিল আছে। একবার দেখো, অনেকে যারা রোহিণী রোড দিয়ে দার্জিলিং উঠেছে তারা কিন্তু এই রাস্তাটাকে অনেকটা তাদের মতনই দেখতে লাগলো। চারিদিকে পাহাড়, আর ঠিক এরকম রাস্তা দিয়েই আমি স্কুটি করে রোহিণী রোড দিয়ে দার্জিলিং উঠেছিলাম। এখানে একটা পুলিশ ফোর্স, হ্যাঁ সিআরপিএফ এর আর এই রাস্তাটা পুরো মনে হচ্ছে আমি রোহিণী রোড ধরছি। এই রাস্তাটা দেখো, পুরো মনে হচ্ছে রোহিণী রোড, সামনে পাহাড়, আমরা দার্জিলিং থেকে উঠবো, আর তার সামনে এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি। এটা একদম আমার সেম লাগছে। অরুণাচলের রাস্তার আমার বেশিরভাগটাই সিকিমের মতন লেগেছিল। এটা হচ্ছে কাঠগোদাম শহর। আমরা কাঠগোদাম শহরে ঢুকলাম। একটা নতুন শহর, একটা নতুন গল্প। নৈনিতাল 33, ভীমতাল 19, আর সিতারগঞ্জ 50। হোটেল নৈনি ইন।
জলটা বেশ কনজেস্টেড আছে, অনেক ভিড়। দেখো ফোনে কথা বলবো আমাদের কিন্তু ভীষণ খিদা পেয়ে গেছিল, সকাল থেকে আমাদের প্রায় কিছুই খাওয়া হয়নি, তাই ভীমতলায় এসে নিয়ে নিলাম আমাদের ফার্স্ট লাঞ্চ ব্রেক। খুব সুন্দরভাবে সাজানো এই রোস্টেল ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টটি ভীমতলায় অবস্থিত, আর গাড়ি রাখারও বেশ ভালো জায়গা আছে। এখানে কিন্তু থাকারও বেশ ভালো সুব্যবস্থা রয়েছে। চলো এবার ভেতরে গিয়ে দেখি এদের ইন্টেরিয়রটা কেমন। বাহ, বেশ সুন্দর সাজানো রেস্টুরেন্টে, কিন্তু বাইরে বেশ গরম। একটা কথা বলে রাখি, উত্তরাখণ্ডে এই নবরাত্রির সময় কিন্তু রেস্টুরেন্টে একদম ননভেজ পাওয়া যায় না, সব জায়গায় ভেজই খাবার আমরা পাচ্ছিলাম। একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখন কিন্তু উত্তরাখণ্ডে নবরাত্রি চলছে, তো সেই জন্য এখানে এখন সব ভেজ, আমরা নন ভেজ চেয়েছিলাম কিন্তু এখন আমাদের ভেজ খেতে হচ্ছে। আর মোটামুটি আমার মনে হচ্ছে পুরোটা আমাদের যতক্ষণ মুন্সিয়ারি আর যে কটা হোটেলে থাকবো উত্তরাখণ্ডে আমাদের ভেজই খেতে হবে, যেহেতু এখন নবরাত্রির টাইম চলছে। তা আমরা দিলাম হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, মাশরুম, চিলি মাশরুম, আর অন্য নিল ভাত, ডাল আর চিলি পটাটো। তো খেয়ে বলছি, আর মোটামুটি প্রাইস ওরকমই, 200-250 ওরকমই। তো খেয়ে বলছি কেমন লেগেছে। চলো, খুব টায়ার্ড, ভীষণ খিদে পেয়েছে। আর এখন বাজে হচ্ছে 12:30, আমরা বেরিয়েছিলাম প্রায় 9:10। তো তার মাঝখানে আমরা কিছু স্ন্যাক্স ট্যাক্স গাড়িতে বসেই খেয়েছি। তো এখন আমাদের খিদা পেয়েছে ভীষণভাবে, খেয়ে নিই তারপরে পরে বলছি। এই রেস্টুরেন্টের ওপরের অংশটাকেও কিন্তু দেখার মতন, এত সুন্দর সুসজ্জিত রেস্টুরেন্ট আমি সত্যি কোনোদিনও দেখিনি। আর তার মধ্যে বাইরের এই ভিউ অসাধারণ। বাঙ্কুর ভিউটা খুব সুন্দর দেখতে, ওপেন টেরেস, কি সুন্দর না? দিয়ে আসলো না এখানে বসে খাওয়া যেত কিন্তু। হ্যাঁ, ডেকে নিয়ে আসো, দিয়ে খাবার ইয়েটা ভালো উঠবে ফটোটা। আমরা কিন্তু কোইন্সিডেন্টালি যে কোনো রেস্টুরেন্টের সাথে আড়ালেই সে হোটেলটা বা রেস্টুরেন্টটা ভালোই বেরোচ্ছে। কালকেও রাত্রিবেলায় যেখানে আমরা ডিনারের জন্য দাঁড়িয়েছিলাম সেখানেও ভালো ছিল। হ্যাঁ, ওকে। আমাদের ঘোরাটা ভালোই হচ্ছে যতক্ষণ না বৃষ্টি না পড়ছে। দিয়া, কেমন লাগছে আপনার? ভীষণ খিদা পেয়েছে না? সেই দিয়ার ফেভারিট চিলি মাশরুম, রাইস, সাথে ডাল, যাবে। আমাদের কিন্তু এই লাঞ্চ সারত প্রায় 800 টাকার মতন পড়েছিল। এখানে এসে শুনলাম এখানে নাকি এক বিখ্যাত বাবা, যার নাম নিমকরলি বাবা, তার আশ্রম এখানে রয়েছে। ক্যাচি ধামে অনেকেই নাকি এই বাবার মধ্যে ঈশ্বরকে দেখতে পান। এই বাবার ভক্ত শুধু ভারতে নয়, সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে। একটা কথা বলি, আমরা যখন 23শে সেপ্টেম্বর এত সুন্দর ওয়েদারে, এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দিয়ে যখন যাচ্ছিলাম, তখন আমাদের প্রিয় শহর কলকাতায় কিন্তু রাতভর বৃষ্টিতে পুরো শহর স্তব্ধ হয়ে গিয়েছিল।
সেগুলি জলের তোড়ে উল্টে ভাসছে, মুখ থুবড়ে পড়েছে, গাড়ি খারাপ হয়ে পড়ে রয়েছে জায়গায় জায়গায়। মানুষজন বুক সমান জল ঠেলে তারা এগিয়ে আসছেন, তারা যাচ্ছেন। কোথাও কোনো যানবাহনের ব্যবস্থা নেই, যে সমস্ত গাড়ি রয়েছে সব খারাপ হয়ে থমকে দাঁড়িয়ে রয়েছে। তা সে বেসরকারি বাস, মিনি বাস হোক কিংবা সরকারি গাড়ি। ভরসা বলতে সাইকেল, রিক্সা। আলমোড়া যেতে আমরা একটা বিশাল বড় জ্যামে পড়েছি। দেখো কি অবস্থা রাস্তার। এটা আমরা আগেই জানতাম এটা ফেস করতে হবে। দেখো আর দিক দিয়ে চলে যাচ্ছে। পাবি না, দেখেছো? ঠান্ডা ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, 24 ডিগ্রি সেলসিয়াস। তোর মা ইয়ে নিয়ে এসছে, কি বলে, এই বিনসারের সব থেকে কম টেম্পারেচার এখন। আর তোর মা নিয়ে এসছে একটাই শুধু জ্যাকেট। বাবা না না, জ্যাকেট না, ও ওই যে ওইটা তো না, সেই এইটা কিন্তু যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু ঠান্ডা লাগবে। বৃষ্টিটা নেই দেখি। আর পথ বাকি প্রায় 10 মিনিট। আমরা এসেই গেছি প্রায় বিনসারের এন্ট্রি গেটে। বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি এন্ট্রি গেট থেকে কেএমপিএন বিনসারের ডিস্টেন্স কিন্তু প্রায় 8 কিলোমিটার। এখানে তোমাকে এন্ট্রি করে আবার ঢুকতে হবে। এখানে কিন্তু বুকিং করার পরেও আবার এন্ট্রি করাতে হয়। কত টাকা সেটা আমাকে বলে দিও, ঠিক আছে? বলিয়া দেব। চলো, অ্যাট লাস্ট এসে পৌঁছালাম আমরা বিনসার স্যাংচুয়ারি গেটে। খুব টায়ার্ড সবাই। অ্যাট লাস্ট আমরা পাহাড় চড়ে বিনসারে উত্তরাখণ্ডে এসে উঠলাম। ওয়েদারের কন্ডিশন কিন্তু খুব ভালো রয়েছে। চলো, আমরা এসে গেছি বিনসার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এখন বাজে হচ্ছে 4:15। খাওয়া দাওয়া করেই এসেছিলাম, ওই জন্য আর অসুবিধা নেই, আমাদের লাঞ্চ হয়ে গেছে। ও যে বাবজি, ওটা কি? বুঝতেই পারছে না ওকে কে ডাকছে। ये तुम्हारा डॉगी है? क्या नाम है उसका? हाँ, डब्बू। वो डब्बू। डब्बू। अच्छा अच्छा, ये डब्बू की स्वीट देखो। डब्बू की स्वीट। गुस्सा क्यों हो रहा है? कितना साल के है वो? ये भी 1 साल नहीं हुआ है। ओके, छोटा है इसीलिए डर रहा है। वाह, টাটা। এই ওখানে চাটা কিছুটা পাওয়া যাচ্ছে। চলো, ওখানে তিয়া ওয়াশরুমে গেছে। আর কি সুন্দর শান্ত জায়গা, ভীষণ ভাল লাগছে। হ্যাঁ, কিন্তু একদম ঠান্ডা নেই, প্রায় 28 ডিগ্রি সেন্টিগ্রেড। ভোরবেলাটা খুব ভালো লাগবে, কিন্তু এখান থেকে বিনসারের হোটেলটা অনেকটাই দূর। বাহ, খুব সুন্দর লাগছে।
এন্ট্রি কি এটা এন্ট্রি এন্ট্রি ফি কত হলো? ইন্ডিয়ানসের জন্য পার পারসন 200, ওকে তাহলে হলো গিয়ে 600। আমি বললাম ড্রাইভারের জন্য কোনো কনসেশন নেই, বললো না। আচ্ছা, ভেহিকল এন্ট্রি হচ্ছে 250, ওকে তাহলে হলো গিয়ে 850। মানে আমাদের এখন 850 আবার এক্সট্রা দিতে হলো। হুম। বাবা অনেকটা। বিনসারের এন্ট্রি গেট থেকে নিয়ে কেএমভিএন টুরিস্ট রেস্ট হাউস অব্দি কিন্তু রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ ছিল। আমাদের কিন্তু বেশ কষ্ট হয়েছিল গাড়ি নিয়ে ওপরে উঠতে। তোমরাও যদি কোনো সময় গাড়ি নিয়ে আসো বেশ সাবধান, বা বৃষ্টির সময় তো একদমই যাওয়া অসম্ভব। এই টিআরএস ইকো রিসোর্টের রাস্তার অবস্থা কিন্তু খুব খারাপ, মানে দুবার গাড্ডায় পুরো মানে চাকা ফেসে গেছে এরকম অবস্থা। তাও কোনো রকমে মানে স্ট্রাগল করে অ্যাট লাস্ট উঠলাম আমরা। এখনও যাই না, এখনও 20 মিনিট বাকি আছে। মানে ওই গেট থেকে নিয়ে মেন হোটেল অবধি রাস্তাটার অবস্থা কিন্তু বেশ খারাপ, বেশ মানে আমাদের হিমশিম খেতে হলো এই কটার সময়। এগারোটার পরে বেরোবে? 11টার আগে বেরিয়ে যাবে। প্রতি চলে যাচ্ছে। কি বলছে? তবে মানে অর্ণবকে একজন মানে ও দেখেছিল, নেট দেখেছে এখানে নাকি খুব সুন্দর, না কিন্তু না, আমাকে রাস্তাটা আমার অফিস কলিগ একজন বলেছে খুব সুন্দর না। আসলে ও তো নিজের গাড়ি করে আসেনি, ও তো ভাড়া গাড়ি করে এসেছে, রেন্টেড কারে এসেছে, ওর কোনো অসুবিধা হয়নি। এতে আমার নিজের গাড়িতে টায়ারগুলোর কি অবস্থা আমি সেটাই শুধু ভাবছি। আর রাস্তার অবস্থা বিভৎস খারাপ ছিল, বিভৎস। মানে আমরা অনেক কষ্ট করে অ্যাট লাস্ট মানে সেই সান্ডাফুর রাস্তাকে হার মানিয়ে দিচ্ছে, এমন না এত বাজে রাস্তা। তা কিন্তু একদম করে এসেই এখন 700 মিটার বাবা নম করে এসে পৌঁছাতে পারলে বাঁচি আমি। এক একটা জায়গায় এক এক রকমের আমরা এক্সপিরিয়েন্স ফেস করি, কিন্তু ভালো লাগে। কিন্তু আমার কিন্তু ভীষণ আনন্দ লাগে। অর্ণবের ওপর দিয়ে যায় সব টেনশন, কিন্তু আমার কিন্তু দারুণ লাগে। জীবনে যদি অ্যাডভেঞ্চারই না থাকে তাহলে আর ঘুরতে যাবো কেন বল? 1500 কিলোমিটার চালিয়ে গাড়ি আনতে হবে। সেই কত ঠান্ডা হাওয়া খেতে, কি ভালো লাগছে, একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। হ্যাঁ, মানে রাত্রিবেলা ঠান্ডা লাগবে তার মানে একটু। না না, 17 ডিগ্রি কি ঠান্ডা, 13 ডিগ্রি কি ঠান্ডা লাগবে? এই 13 ডিগ্রি যথেষ্ট, একটু তো একটু হালকা জ্যাকেট পরেই যেতে পারে। না না, আমি তো পরবোই না। আর হচ্ছে এখন প্রায় 24 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু হালকা একটা ঠান্ডা হাওয়া লাগছে, এখন 24 ভালোই লাগছে। চলো অ্যাট লাস্ট এসে পৌঁছালাম টিআরএচ বিনসার। এই টিআরএচ এর ফুল ফর্ম কি? টুরিস্ট রেস্ট হাউস। টুরিস্ট রেস্ট হাউস। এটা কিন্তু গভর্নমেন্টের না? হ্যাঁ একদম, একদম গভর্নমেন্টের, উত্তরাখণ্ড হুমায়ুন গভর্নমেন্টের। বিকাশ নিগম লিমিটেড। পরে এখানে অ্যাট লাস্ট এসে পৌঁছালাম। খুব টায়ার্ড, কিন্তু খুব মজা হচ্ছে, গায়ে ঠান্ডা হাওয়া লেগে গেছে। गाड़ी চাকাগুলো একবার দেখে নাও, ঠিক আছে? ये गाड़ी तो उधर से ही आया है। लेकिन वाह, रास्ता का एडवेंचर हो गया हम लोगों का। ठंडा पड़ता है रात को इधर? बहुत कम है वैसे, इतना ठंडा नहीं है। हाँ, कमरे में उतना नहीं है सर, कमरे में नहीं है उतना ठंडा, थोड़ा हवा से भी बाहर आवाज है। পাখির ডাক আর বনভূমির নির্জন শান্ত পরিবেশ এই কেএমভিএন বিনসার। এই গভীর অরণ্যের ভেতরে এই গেস্ট হাউসটি যেন এক টুকরো স্বপ্ন। কেএমভিএন বিনসার রেস্ট হাউস অবস্থিত বিনসার ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির ভেতরে, আলমোড়া মানে উত্তরাখণ্ডের জেলায়। এটি প্রায় 33 কিলোমিটার দূরে আলমোড়া শহর থেকে।
এটি উত্তরাখণ্ড পর্যটন দপ্তরের অধীনে একটি গেস্ট হাউস, যেটি কুমায়ুন মণ্ডল বিকাশ নিগম পরিচালনা করে। এখান থেকে আপনারা হিমালয় মহিমাময় দৃশ্য ভীষণ ভালোভাবে দেখতে পাবে, যেমন নন্দা দেবী, ত্রিশূল, পঞ্চচল্লী, নন্দাকোট ইত্যাদি পর্বতশৃঙ্গ খুব স্পষ্টভাবে দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি, কারণ চারিদিকটা ভীষণভাবে মেঘে ঢাকা ছিল। তোমরা যদি এই ভিনসারে গেস্ট হাউসে আসতে চাও, তাহলে আলমোড়া থেকে ট্যাক্সি বা প্রাইভেট কার করে পৌঁছে যেতে পারো এই কেএমভিএন গেস্ট হাউসে। প্রায় 1.5 ঘন্টা মতন টাইম লাগে। আর নিকটতম রেল স্টেশন হচ্ছে কাঠগোদাম। আর তোমরা যদি প্লেনে করে আসতে চাও, তাহলে চলে আসতে পারো পান্তনগর এয়ারপোর্ট, ওখান থেকে প্রায় 140 কিলোমিটার। কেএমভিএন এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অনলাইন বুকিংও করে নিতে পারো, www.kmvn.in। শান্ত শিষ্ট, এত সুন্দর প্রকৃতির মাঝখানে এত সুন্দর একটা হোটেল। এখানে 2 দিনও থেকে দেওয়া যায়, কিন্তু এর প্রাইসটা এত বেশি। আমরা এই কটেজটাই নিয়েছি, যেটার প্রাইসটা একটু সত্যি একটু বেশি, কিন্তু আমরা লোভটা ছাড়তে পারলাম না এখানে থাকার। এই হচ্ছে রুম, এটা হচ্ছে কাবার্ড, এটা হচ্ছে মিরর, আয়না, বাহ, এটা বাথরুম। এটা একটা রুমের মতনই বিশাল বড়, সব ভালোই রয়েছে। কিন্তু এখানে কিন্তু সব সোলারে চলে, তাই অনেক অফুরন্ত ইলেকট্রিসিটি নেই। একটু সব সাবধানে ইউজ করতে হবে। এখানে কারেন্ট থাকবে না 9টার পরে, তো এইসব ব্যাপারগুলো আছে। এই কটেজটা আমরা নিয়েছি এরকম পরিবেশে, যাতে সুন্দরভাবে একটা দিন কাটাতে পারি। একটা দিনের জন্যই ইনভেস্টমেন্টটা করলাম। আর একটা সেটা হলো আমি বারান্দা ভীষণ ভালোবাসি, সেইটার জন্য অন্যগুলোতে বারান্দা নেই, শুধু উইন্ডোই ছিল। এইটাতে বারান্দা রয়েছে, আর এখান থেকে ভিউ দেখা যাবে। ওখানে যদি পাহাড় থাকে, ওই পাহাড়টা ওখান থেকে সব দেখা যাবে। আর এই হচ্ছে এখানে বসে বসে আরামসে পাহাড় দেখো। আর এই হচ্ছে আমার মেয়ে, যে খুব এনজয় করছে পরিবেশটাকে, হ্যাঁ না? খুব ভালো লাগছে। হ্যাঁ, ওখান থেকে আমরা সকালবেলা যাবো, ঠিক আছে? দারুণ লাগলো হোটেলটা, দারুণ, খুব সুন্দর পরিবেশ, শান্ত শিষ্ট, একটা আওয়াজ নেই। আর সব থেকে বড় কথা, যেহেতু বৃষ্টি বাদল চলছে, ওই জন্য মানুষ এখানে আসার একদম রিস্ক নেননি, ভালোই করেছে সেটা। কিন্তু চারিদিকটা পুরো ফাঁকা, মানে এই পুরো হোটেলটার মধ্যে আমরা একাই রয়েছি, আর কেউ নেই। তো ঠিক আছে, একদিক থেকে ভালো। এবার আমরা একটা স্ন্যাক্স নিচ্ছি, একটু কফি খাবো, একটু এগ পকোড়া আর অনিয়ন পকোড়া নিচ্ছি, নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখাচ্ছি আবার আমরা কী কী করবো এখানে। চলো, টাটা। আপনি কি খাচ্ছেন? মেঘটা দেখো শুধু। আপনি কি খাচ্ছেন? আমি খাচ্ছি এগ পকোড়া, অনিয়ন পকোড়া এন্ড টি। ওকে, চা আর পকোড়া। সুন্দর আওয়াজ শুনে দেখছো? পাখি, ঝিঝি। ইস, মেঘটা দেখো লালের মধ্যে। এইভাবেই আমাদের দিনটা, জার্নিটা শেষ হলো বারেলি থেকে ভিনসার পর্যন্ত। ফ্যামিলি ট্রিপ মানে একটা বিশাল আনন্দের ট্রিপ। সেখানে আমরা 3 জনে একসাথে গাড়িতে করে কলকাতা থেকে প্রায় 1300 কিলোমিটার পথ পেরিয়ে যখন ভিনসার এসে পৌঁছালাম, আমাদের আনন্দের অভিজ্ঞতায় জুড়ে গেল একটা নতুন অধ্যায়।
KMVN এর রুম ফেয়ার, কেমন থাকা খাওয়া আর কেমন আমরা ওখানে ঘুরলাম সব দেখাবো আমার আবার নেক্সট ভিডিওতে। তাই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো, লাইক দিও আর অনেক ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব বাটনটা টিপতে ভুলো না কিন্তু। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।